আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আজকে হলো পবিত্র হজের দিন। প্রিয় দর্শক, লাখো মুসল্লি আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে আজকে বিশেষ এক মুনাজাত দিবেন। আমরাও বাংলাদেশে থেকে কিভাবে হাজি বান্দাদের সঙ্গে মুনাজাতে অংশ নিব আজকের ভিডিওতে তা আলোচনা করব। পাশাপাশি আজকে কোন দোয়া বেশি বেশি করে পাঠ করবেন এবং আজকে বিশেষ কোনো নামাজ আছে কি না, যদি থেকে থাকে কোন নিয়মে আদায় করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, মনে রাখবেন, হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার দিন হলো ইসলামের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনটি বিশেষ করে দোয়ার জন্য সর্বোত্তম সময় হিসেবে বিবেচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনকে দোয়া কবুলের দিন বলেছেন। সুবহানাল্লাহ। দর্শক, আরাফার দিন ফজর নামাজের পর থেকেই শুরু হয়ে যায়, তবে হাজিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টি আরাফার মূল সময়। এই সময় হাজি বান্দারা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমরাও হাজি বান্দাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন বলবো। প্রিয় দর্শক, মুনাজাত কিভাবে দিবেন আমি ভিডিওর শেষ দিকে আলোচনা করব। সুনান তিরমিজির 3585 নম্বর আয়াতে এসেছে, নবীজি বলেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 3585 নম্বর এবং মুয়াত্তা মালিকের 500 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা আরাফার দিনে যে দোয়া করেছি তার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এই দোয়াটি আরাফার দিন নবীজি নিজেও পাঠ করেছেন এবং পূর্ববর্তী সকল নবীরা এই দোয়া পাঠ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পাশাপাশি বেশি পরিমাণে আমরা লাব্বাইকের ধ্বনি দেওয়ার চেষ্টা করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এভাবে বেশি বেশি পরিমাণে আমরা লাব্বাইকের ধ্বনি দেব, কারণ লাখো লাখো হাজি বান্দারা আরাফার ময়দানে এই লাব্বাইকের ধ্বনি দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আজকের দিনে খালেসভাবে তাওবা করবেন। প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে তাওবা করে নেবেন। আমি 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পিতামাতা, পরিবার পরিজন এবং উম্মাহের জন্য আজকে দোয়া করবেন। বেশি বেশি তাকবীর দিবেন, কোরআন কারিম তেলাওয়াত করবেন, পাশাপাশি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দিনে নির্দিষ্ট কোনো নামাজ রয়েছে কি না? জি না, এই দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই। তবে এমনিতেই এই দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন, যদি কেউ এভাবে নফল নামাজ আদায় করে তাতে কোনো দোষ নেই। তবে এই দিনে নির্দিষ্ট নফল নামাজ আছে মনে করে নামাজ আদায় করা যাবে না। তো প্রিয় দর্শক, কিভাবে হাজি বান্দাদের সঙ্গে দোয়ায় শরিক হবেন এখন আমরা দোয়া করব।
দোয়া করার আগে একটি হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হয়ে যান এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করতে থাকেন। আর আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা মুনাজাত শুরু করি। আপনারাও আমার সঙ্গে মুনাজাতে শরীক হবেন। প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি বান্দারা আরাফার ময়দানে লাব্বাইকের ধ্বনি দেয় এবং দোয়া পড়তেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই দিনটা দোয়া কবুলের দিন। হাজি বান্দারা তোমার শাহী দরবার আজকে যা চাইবে তুমি তাই দান করবা। আয় আল্লাহ তাআলা, আমরা নাখান্দা নালায়েক গোলাম আল্লাহ হজ করার জন্য যাইতে পারি নাই, সামর্থ্য নাই, বাংলাদেশে থেকে দোয়া করতেছি আল্লাহ। এই মুহূর্তে লাখো হাজি বান্দা তোমার দরবারে হাত তুলে তুলে দোয়া করতেছে মাওলা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা বাংলাদেশে থেকে হাত বাড়াইলাম, আমাদের সকলের হাতগুলো ওই হাজি বান্দাদের হাতের সঙ্গে মিলাইয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এতক্ষণ যা কিছু আদায় করলাম, বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করলাম, এই দোয়াগুলোর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া তোমার বন্ধু পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর পয়গম্বর আল্লাহ সকলের পাক রুহে পৌঁছায়া দাও। মালিক, এই মুহূর্তে মনে হয়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ, আমাদের ওই বাবার কথা গো আল্লাহ, যারা কষ্ট করে দুনিয়ার মধ্যে আমাদেরকে লালন পালন করেছেন, নিজেরা না খাইয়া আল্লাহ সন্তানদেরকে খাওয়াইছেন, ওই মা বাবা অন্ধকার কবরে জানি না কি হালতে আছে। আল্লাহ, সন্তান হইয়া আজকে আরাফার দিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করি, আজকের সকল হাদিয়াগুলো মা বাবার কবরে কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, মা বাবার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, কবর তুমি নূর দ্বারা মোনাওয়ার করে দাও, কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যত মানুষ অন্ধকার কবরে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ, তোমার গোলামি দাসত্ব করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমি অধম গুনাহগার কোরআনের পাখিদেরকে নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, অনেকে মায়ের জন্য বাবার জন্য দোয়া চাইছেন, তুমি কবুল করো। অনেকে ছেলের জন্য মেয়ের জন্য দোয়া চাইছেন, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, অনেকে স্বামীর জন্য স্ত্রীর জন্য দোয়া চাইছেন, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, যে যে নিয়তে আল্লাহ আমার সঙ্গে হাত বাড়াইয়া আমিন আমিন বলতেছে, আল্লাহ সকলের মনের ন্যাক আশা পূরণ করো, অন্তরের দুঃখ তুমি দূর করো, হৃদয়ে শান্তি তুমি দান করো। আল্লাহ, আমরা যারা এখনো হজ করতে যাইতে পারি নাই, আল্লাহ তোমার ঘরে যাওয়ার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ তাআলা,
তোমার হাবিবের কদমের সামনে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারায় রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ তুমি শাফা দান করো, যে যেই রোগে আক্রান্ত সকল রোগ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।